ওয়ালারা, অনেকের মা কবর চলে গেছে। কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর শুনেলেন? আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বাড়িতে বসে আছেন। আল্লাহর নবী বাড়িতে গেলেন, 3 দিন পরে বাড়িতে ঢুকছেন। হযরতে খাদিজার চোখে পানি। বিশ্ব নবী সালাম খানা দিলেন, বলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে ও খাদিজা তোমার কাপড় পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে নবী গো আমি এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? বলে তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো। রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন আপনার পায়ের তলে আমার জীবন চলে যাক। ইয়া রাসূলুল্লাহ 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও করি না। রাসূল গো আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে খাদিজা রে তুমি কান্না করো কেন বলো? বলে নবী গো ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক। ওগো রাসূলুল্লাহ আমি ওই কবরে খাদিজা আমি কি করে থাকবো? রাসূলুল্লাহ বলেন খাদিজা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বলে কেন ভয়ের কারণ নাই? বলে খাদিজা তুমি জানো আমার আল্লাহ তোমার উপর এত খুশি, এত খুশি, এত রাজি, এত রাজি। বলে কিরকম খুশি রাজি? ও খাদিজা আমি যখন জাবালে নূরের ওপর তপ করতাম আমার জন্য তুমি খাবার নিয়ে যেতে, একদিন তুমি হামাগুড়ি দিয়ে উঠতেছিলে, আমি তোমাকে দেখে মুচকি মুচকি হেসেছিলাম। তুমি বলেছিলে খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি হয়ে গেছি আর চলতে পারি না। ওগো নবী আপনি আমাকে দেখে মুচকি কেন হাসেন? খাদিজা রে আমি সেই দিন তোমার উঠা দেখে মুচকি মুচকি এমনি হাসি নাই। বলো কেন হেসেছিলেন? বলে খাদিজা তুমি যখন হামাগুড়ি দিয়ে তুই জাবালে নূরে উঠতেছিলে এত কষ্ট হচ্ছিল, ওই মুহূর্তে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আমার দোস্ত হাবিবুল্লাহ আমি আপনার বিবি খাদিজাকে আমি আল্লাহর তরফ থেকে সালাম। সুবহানাল্লাহ বলুন না। হ্যাঁ আমার তরফ থেকে আমি সালাম দিলাম। ও খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আল্লাহ তো দিয়েছেন হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। ও খাদিজা এই জন্য আমি কান্দা, এই জন্য আমি হাসতেছিলাম। ও খাদিজা তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি কি জানো আমার আল্লাহ ওই কবরের ভিতরে আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। এ বাবা যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, যে খাদিজার জন্য কবরে নবীজির 2 জন বিবি পাহারাদার থাকবে, সেই 2 জন বিবিকে জানেন আপনারা? সেই 2 জন বিবিকে মা খাদিজার কান্না বন্ধ। নবী বললেন খাদিজা কান্না বন্ধ করলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বিবাহ তো আমার আগে আর কারো সঙ্গে হয় না, আপনি 2 জন বিবি কোথায় পেলেন? এ বাবা কারো উপর যদি রাগ থাকে তাকে মারার দরকার নাই। কি মারার দরকার আছে? মারার দরকার নাই, মেরে ফেলার দরকার নাই। তার উপর রাগ করলে তাকে ডবল বিহি দিয়ে দিতে হবে, যে মরগা যা, কি ডবল বিহি দিয়ে দিতে হবে। দেখবি ঠেলা, এদিকে এক গোতা ওদিকে এক গোতা, ও জানটাকে ঝুলিয়ে পুড়িয়ে ছাড় করে ফেলবে। কর না কেন কথা? হ্যাঁ বাবা সব থেকে হিংসার জিনিস কি? তিতো কি?
কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি, কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলো গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা, হে আল্লাহওয়ালা, বিশ্ব নবী বললেন খাদিজা তুমি ভয় করো না, আমার আল্লাহ আমার 2জন বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। ও খাদিজা, এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী। ওই খাদিজা যদি কবরে যেতে ভয় পায়, ওই খাদিজা যদি কবরে থাকতে বড় ভয় পায়, তাহলে আপনার আমার মা বাপ চলে গেছে, অনেকের মা বাপ চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, আমরাও চলে যাব ওই কবরকে আলোয় আলোকিত করার জন্যে, আল্লাহর দিনকে হেফাজত করার জন্যে। আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি, মাত্র 10,000 টাকার দাতা। সর্বপ্রথম একজন দরদি বলেন, হুজুর গো, আমার মা জনম দুঃখিনী, গর্ভধারিণী মা, কবরে শুয়ে আছে, হুজুর জানি না আমার ওই মায়ের নামে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব। এমন কোন মুসলমান একদম দুরুদি হাতটা তুলে বলুন। ইনশাআল্লাহ এই যোগিন্দার মাটিতে একজন আল্লাহর বান্দা নাই বাপ যে সর্বপ্রথম 10,000 টাকা দেবেন? কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? একজন ইনশাআল্লাহ আজকে মজলিসের সর্বপ্রথম দান চালু করে দেবেন যিনি, যত দান হবে আল্লাহ তার আমল নামায় ডবল নেকি দেবে 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 দেবে। তাই আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছে জান আছে মাল নাই, আপনি পরে অল্প অল্প করে দিয়ে 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 1 বছরে শোধ করবেন। এমন কোন মুসলমান একজন 10,000 টাকার হাতটা তুলে বলবে কি বাপ, আপনাদের ভিতর থেকে একজন দরদি 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই? কি গো, ইনশাআল্লাহ বলুন। মাত্র 10,000 ইনশাআল্লাহ মসজিদের জন্য বাপ। আমি আপনাদের কাছে আমার নিজের জন্য বলিনি, আল্লাহর ঘর বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য, মসজিদ তৈরি করার জন্য। মসজিদের সিঁড়িটা অসম্পূর্ণ আছে, মসজিদের অনেক কাজ বাকি আছে, তাই মসজিদটা কাজের জন্য সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকা দেবে। এমন কোন নবীর প্রেমিক একটা হবে না? একজন নাই? এবার আমি আপনাদের কাছে 10,000 টাকা বলেছি, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যতগুলা মানুষ আছে সবাই একবার হাতটা তুলেন, তুলিয়ে বলেন, হুজুর আমাদের এই পাড়ায় 10,000 টাকা দেওয়ার মতন একজনও নাই। সবাই মিলে হাত তুলে বলেন, তাহলে আমি জানবো যে না, 10,000 টাকা চাহাটা আমার বড় বোকামি হয়ে গেছে, আমি আজ চাইবো না। তাই সবাই মিলে একবার হাতটা তুলে বলেন দেখি যে পারবেন না। কি গো, যাতে মাতাল হইল তাহলে ঠিক, দেওয়ার ক্ষমতা আছে, দেব না। তাই ইনশাআল্লাহ একজন দরদি নাই, এ বাপ একজন কেউ নাই নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা 1 বছরের মধ্যে 10,000 টাকা দেবেন। কি গো, কি একজন ভাগ্যবান? এ বাবা, এবছর তো পাটে আল্লাহ বহু দাম দিয়েছে, জীবনও এত টাকা পাটের দাম হয় না, কোনোদিন হয়েছে? কথা বলেন না, এটা শুকরিয়া। আল্লাহ যদি এই পাটটাকে 2,000 করে দিত তো সহ্য হতো না? কি কথা বলেন না কেন? এই যে রসুন গত বছর ছিল 18, 19, 24, 30 পর্যন্ত ছিল কুইন্টাল, হাজার। এবার তো 3,000 টাকা 4,000 টাকা নেওয়ার লোক নাই।
তো এই বছর আল্লাহ আপনাকে দিয়েছে, এটা শুকরিয়া আল্লাহ, হাজার নয় লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে সারা বছরের মধ্যে 10,000 টাকা দেবেন, এমন কোন এই কি বলে যোগিন্দা মিয়া পাড়ার মাটিতে একটা লোক নাই, একজন দরদি নাই। বলে হুজুর আমার সব আছে, মা বাপ নাই, চলে গেছে, গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, জানি না তারা কি অবস্থায় আছে। তো সেই মা বাপের নামে 10,000 টাকা দেবেন, এমন কোন ভাগ্যবান সন্তান নাই যে ইনশাল্লাহ দেবেন? বলুন ইনশাল্লাহ। মাত্র 10, আপনি 10 মাসে দেবেন 1000 করে দিয়ে, আপনি 10,000 টাকা 10 মাসে দিয়ে শোধ করবেন। জি কথা বলেন ইনশাআল্লাহ, কথা বলুন। আমি আপনাদেরকে বলবো বাবা, নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। এ দেখেন লালগোলা তারানগর, লালগোলা তারানগর, যাদের বাড়িগুলা মোজাইক দিয়ে মার্বেল দিয়ে তৈরি, ছাদ সমান করে মার্বেল বসিয়েছে বাবা। এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর বাড়ি, 2 তলা 3 তলা বিল্ডিং, এই বন্যার পানিতে ভাঙ্গনে, পদ্মার ভাঙ্গনে, পদ্মার ভাঙ্গনে এবারে আল্লাহু আকবার, গোটা গোটা বাড়ি চলে গেল পানির তলাতে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যারা আজকে কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তারা মানুষের কাছে ত্রাণ চেয়ে বেড়ায়, দাও দাও দাও। আমি বলবো যুগিলদার মুসলমান, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারে। তাই বলি বাপরে, এমন কোন দরদি নাই, মাত্র 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আল্লাহর ঘর মসজিদের অসম্পূর্ণ কাজ রয়ে আছে, তাই কাজকে তৈরি করার জন্য আমি 10,000 টাকা 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব। হবে না? দেওয়ার লোক নাই। এ বাবা ইনশাল্লাহ বলুন। আল্লাহর বান্দা মাত্র 10, একজন দরদি আল্লাহওয়ালা দ্বীনওয়ালা নবীর প্রেমিক, মাত্র একটা। আর আমি জানি যোগিন্দের মাটিতে হবেই, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এই দেখেন ভাই, আসেন একটু মুসাফা করি। কি নাম? আহা, আনারুল ঝুমা, স্বামী স্ত্রী মিলে, বাপের নাম বাপ আছে না আমার কাছে। একবার মোহব্বত দিয়ে বলি না রে তাকবীর। বাবা এরা ভয়ে তকবীরটাও দিচ্ছে না, টাকা লাগবে বলিয়ে নাকি গো। বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, বুঝে যারে বোঝায় না রে তারে বোঝাই কে, না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এতক্ষণ ধরে কি বুঝলেন? তো একবার মোহাম্মত দিয়ে বলি না রে তাকবীর। আল্লাহু আকবার। আনারুল ঝুমা দেখো স্বামী স্ত্রী ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল, আরো দোয়া করি তাদের মা বাপের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের বাঁধন। জানি না তার মা বাপ বলা আছে কি হালতে, উদ্ধারি না নিও তুমি দুনু জাহানেতে। এই যত রোগ পরু তুমি ওগো বাগুবারি, আর মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি স্বামী স্ত্রীর রজনীতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছাতে।
10,000 দিল। আরো দোয়া করি টাকার বাপের কারণ বাপুকে কবরে দিও সুখের বাঁধন। আরো দোয়া করি আমি করি গরবানা তার বাপকে তুমি মালা কখনো ভুলো না। এরকম ছেলে যদি কারো গো হজিত বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। কিবা দোয়া করি টাকার ছেলের কারণ সুখ শান্তিতে দিও দুনিয়া বাঁধন। তার গাফারো তুমি ওগো ফাগো বাড়ি আর মিজানে নেগিরি পাল্লা করে দিও ভারী। আল্লাহ ও আল্লাহ তোমরা দুইজন বান্দা হয়ে গেল 10। আমি আপনাদেরকে বলবো বাবা আমার নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানা আমার রাসূলুল্লাহ বলে গেলেন যারা একটা সুন্নতকে জিন্দা করে দেবে আমার আল্লাহ তার আমল নামায় শুধু শহীদের মর্যাদা দিয়ে দেবে। এই মুসলমান আমরা শহীদের মর্যাদা নিতে চাই। আমরা তো সেই মুসলমান কোন মুসলমান গো তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ বাবা কই গো 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করবা, নবীর সুন্নতকে মজবুত করবেন, নবীর সুন্নতকে টিকিয়ে রাখার জন্য আর একজন দরদি মাত্র 10,000। বাপ ভাই মা বোন 10,000 টাকার দাতা আর একজন দরদি হবে না গো? ইনশাআল্লাহ বলুন হবে, বলুন ইনশাআল্লাহ। জি হবে। এ আল্লাহর বান্দা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো যে উঠে পালাবেন উঠলি তো 1000 টাকা, কে উঠবেন উঠে নেবেন ভয়ে উঠবে না। ও দেখছে বাইচান উঠলি তো 1000 টাকা চাবে থাক। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে করে না গো কথা কয় না? হৃদয় থাকিবে যার নম্রতা সদায় খোদার হুকুম আসবে পরোয়াদাই। বড় বড় থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি কদর রহম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব সময় থাকতে করো শরণ আল্লাহ আমার নিঃশ্বাসের বিশ্বাস নাই। আগেই বলেছিলাম বাবা চোখ দুটো বন্ধ হতে দেরি, গাড়ি বাড়ির টাকা পয়সা বিবি বাচ্চা আলাদা হতে দেরি নয়। এটাই আপনার সঙ্গের সাথী, এটাই আপনার কবরের বাতি, এটাই আপনার জান্নাতের সাথী। তাই বলবো বাবা 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 দিবেন না? এ বাপ আর একটা লোক 10,000 টাকা দেওয়ার লোক নাই কি গো? একটু হাতটা হিম্মত করে তুলুন। বরকত দেবেন কে? জোরে বলুন না কে? আল্লাহ। তাই একজন সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 আপনি 10,000 টাকা শোধ করবেন, একটা নবীর সুন্নত জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ।
শহীদ মর্যাদা। আর শহীদ মর্যাদা মানে এপারে দুনিয়া আর মরলে ওই পারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। জি দেবেন না, দেবেন না। আর একটা 10,000 টাকা শেষ। আমি আপনাদের কাছে 10,000 টাকা আর একজন নেব, তাইলে নবীর সুন্নতটা জিন্দা হয়ে যাবে, আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ভরে যাবে। নারে জুবিনদার মানুষের কাছে আল্লাহর ঘরের জন্য হাত পেতেছিলাম, 10,000 টাকা তারা নিরাশ করেনি, তারা হাত ফিরিয়ে দেয়নি, তারা দিয়েছে। এটা আল্লাহর কাছেও বলতে পারবো বাপ। তাই এমন কোনো দরদ মান নাই বাবজি, ইনশাআল্লাহ দেবেন নাই? হ্যাঁ এ বাবা, যদি আপনাদের যদি 10,000 টাকা আপনাদের কাছে কষ্ট মনে হয়েছে, ভারী বেশি অভাব, কমিয়ে দিলাম, কমিয়ে দিলাম। দুজনে মিলে 10, তার মানে হইল 5,000 করে টাকা। চলো আসুন দেখে ইনশাআল্লাহ। মোটেও দেরি করবো না, দেরি করবো না বাবা। 10 দিতে হবে না, 10 দিতে আপনাদের যদি ভারী হয়ে যায়, দুজন হয়ে গেছে, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকার দাতা। আমি বলবো গো যোগিন্দার মিয়াপাড়ার মুসলমানেরা, আমি একেবারে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম একজন দরদিকে বলবো। দেবেন না, দেবেন না? 5,000 টাকা ইনশাআল্লাহ। আজকে একটা কথা শোনাই। নবীজি সাহাবারা, নবী যখন ডাকলেন দিনকে বাঁচাতে, সাহাবারা তাদের জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত। মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন। এমনকি নিজের সন্তান কলিজার টুকরাকে পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চাইলেন, খোদার কসম আমি বাড়ি চলে গেলাম, গিয়ে দেখলাম আমার বাড়িতে পানি ছাড়া কিছুই নেই, কি দেব? ওগো নবী, আমার কলিজার টুকরাকে এনেছি, আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। কি ভালোবাসা, কি মহব্বত। আজকে বিবি বাচ্চা তিনবাও করতে হবে না, রক্ত দিতে হবে না, জান দিতে হবে না, আপনাকে তো সম্পদ বানিয়ে দিতে হবে। তাই আমি আপনাদের ভিতর থেকে বলবো, মাত্র 5,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি বলবে। আজকে জালসার দিনে বাজার বসেছে, আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বিবি আমার বিবি। ও বাবা, কত টাকা ফুরিয়ে দিবে? বাড়িতে জামাইজি বিটি এসেছে, কত মাংস নিয়েছেন, ফুরিয়ে গেছে, সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ চলবে। তাই বলবো বাপ, এমন কোনো দরদি মুসলমান বাপ যে ভয় মা খালা বড় হবে না। তাই 5,000 টাকা দিয়ে সর্বপ্রথম একজন তরুণ নওজোয়ান যুবক আল্লাহর বান্দা এত হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার লোক নাই? জি, 10,000 দুটো দিলেন, কিন্তু 5,000 টাকাতে একজন দরদি বলেন দেখি। একটা কথা, আজকে পাড়াতে যদি কালেকশন না হয়, তো এই গ্রামের এই পাড়ার মান থাকবে না বাড়বে? মান কমবে না বাড়বে? জোরে বলুন। মান কমে যাবে। বলি কোন পাড়ার লোকেরা কিপটেরা রে? হ্যাঁ, অন্য রাস্তায় খরচ করতে পারে, আর আল্লাহর ঘরে 5,000 করে টাকা দেওয়ার লোক নাই। এ বাবা, ইউটিউব চলছে, এ দেখেন জি, ওটা দেহেজের লোক দেখতে পাবে। যোগিন্দার কথা জি। আমি আপনাদেরকে বলবো, আল্লাহওয়ালা নবীর প্রেমিক দিনের স্বার্থে আল্লাহর ঘরের জন্য 5টা করে 1000 টাকা চেয়েছি।
কি নাম? মিনারুল। আল্লাহুম্মা আমিন। কোন মিনারুল গো? কোন মিনারুল? কোন মিনারুল? এই বাড়িওয়ালা? মিনারুল বাড়ির পাশেই বাবা 5,000 টাকা দাত আল্লাহ কবুল করে না। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি তার বানিয়ে দাও। আল্লাহ রফিজারা বান্দা মিনারুল গো ছিল 5,000 টাকা দেখো দেখো গোনা নিল। আরো দুয়া করি আমি মিনারুলের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এক হয়ে গেল বাবা। 2 নম্বর আর একটা 5,000 দেখে ইনশাআল্লাহ এই মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি ইনশাআল্লাহ জালসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সকলকে মিলে বলবো 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা। ঝটঝট করে বলবো ইনশাআল্লাহ এতলা রাতে একটু হাতটা বাড়িয়ে দেব। আর একটা 5,000 টাকা দেবেন, শেষ। আমি আপনার কাছে 5,000 টাকাও আর চাইবো না, আর একজন নিব। দেখে ইনশাআল্লাহ জি। আর একজনের কাছে 5,000 হয়ে গেলি আমি আর আপনাদের কাছে 5,000 টাকাও চাইবো না, কিন্তু 5,000 টাকার একটা নেব। কিন্তু কি দেবেন না? দেবেন না? হ্যাঁ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদের সব থেকে বড় দুশমন হলো শয়তান বাপ। শয়তান বলছে দিসিনি পালা, পাগলাওয়া দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে বাপ। হ্যাঁ, শয়তান বলছে পাগলা ওই বাড়ি ওই টাকাটা নিয়ে যে বাড়িতে প্লাস্টার করবো। হ্যাঁ, পায়খানাতে গিয়ে টাইলস লাগা, তা আরাম করে একটু পায়খানা করতে পারবো। হ্যাঁ এ বাবা, আল্লাহ ওয়ালা এই 5,000 টাকার একজন দরদি ইনশাআল্লাহ হাতটা তুলেন, দেখি কে দেবেন। হিম্মত করে হাত তুলেন, বরকতের সাথে রহমতের সাথে একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় সারা মাসে অল্প অল্প করে দিয়ে শোধ করবেন ইনশাআল্লাহ। হবে না? এ বাবা, প্রত্যেক মাসে 500 খান করে টাকা দিলে 5,000 টাকা 10 মাস দিতে হবে, শেষ। এর থেকে আর অফার কিছু দিব? একবারে দারুণ অফার বাবা। হ্যাঁ, আমি আপনাদের কাছে বলবো আমার মা বোনেরা, আপনারাও এখন পয়সা পাচ্ছেন, 500 টাকা করে দেবেন, মাসে দিয়ে 5,000 টাকা হবে। এমন কোন দরদি মা বোন আমার নাই যে ইনশাআল্লাহ দেবে 5,000? আমার 5,000 টাকার আবেদন থাকলো, আমি আশা করি পাবো, আশা করি পাবো, আমি জানি আশা করি পাবো। যোগিন্দার মাটিতে আমার আবদার থাকলো 5,000 টাকা পাবো। আমি একেবারে কমিয়ে দিলাম বাবা। নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলেছিলেন, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন বাবা। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হবেন কারা? তাদের সঙ্গে জান্নাতে যাবেন কারা? তারাই মাত্র 2 করে 1,000 টাকার দাতা। আমি 10 জন দরুদি বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো মাত্র 2,000 করে টাকার দাতা। এদিকের মা বোনদের প্যান্ডেল থেকে 1880। আবার যাও যাও ইনশাআল্লাহ মা বোনেরা দেবে। আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ 10,000 নয়, 5,000 নয় বাপ, একেবারে কমিয়ে দিয়ে মাত্র 2 করে 1,000 টাকা। এ পাড়ায় আর এই পাড়ার লোক আছেই বলে না আছে, না আছে না নাই তাও তো জানা নাই। এই সমাজের এই মহল্লার কারা কারা